أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের কথা অনুযায়ী আমরা কথা দিয়েছিলাম আজকে ইনশাআল্লাহ নতুন করে শুরু হবে। তো সেই জন্যই কলা কৌশলগতভাবে যে আয়োজন আমরা করেছিলাম তার সবটুকু প্রয়োগ করা গেল না। মানে আয়োজন আছে, কিন্তু এই ঈদের ছুটিতে দেশে চলে গেছে এবং সেই টেকনিশিয়ানরা আর ফেরেনি। তো এই জন্যে হয়তো মানে খুব ভালো কিছু হবে না, কিন্তু তারপরেও আমাদের ওয়াদা, এবং এই ওয়াদা একাধারে যেমন আপনাদের সঙ্গে তেমনি আল্লাহর সঙ্গেও। যাচ্ছি আমরা, যাওয়ার আগে দু চারটি কথা যেন না বললেই না, সেই রকমভাবে যে আমরা এই কোরআন পাঠ এবং গবেষণা উদ্যোগ দীর্ঘদিন যাবৎ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে উৎসাহিত করার জন্য যে কোরআন পড়ো, যার যার উদ্যোগে যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়েই কোরআন পড়ো। আমরা বলেছি আমরা কোনো দল নই, আমরা কোনো মানে খানকা নই, আমরা কোনো গ্রুপ নই, কিছুই নই। আমরা নিতান্তই কিছু ব্যক্তি উদ্যোগে আমরা কিছু মানুষ একমত হয়েছি যে আমরা কোরআন পড়ে দেখব, যেটা আমাদের দেখা হয়নি। সিম্পল, এর চাইতে সাধারণভাবে বলার আর কিছুই নেই যে আমরা কোরআন জানি না, কোরআন দেখতে চাই, কোরআন পড়লে যে বোঝা যায় এই বিষয়টা আমরা বুঝতে চাই। তো এখানে যেহেতু আমরা একটা মানে ধর্ম বিশ্বাস করি, আমরা ইসলাম ধর্মে আমরা সেই সমাজের মানুষ, এবং সেভাবেই ছোটোবেলার থেকে আমরা এই পর্যন্ত এসেছি, এবং সেখানে একটা কমপ্লিট শরিয়ত আছে। আমরা ছোটোবেলার থেকে শুনেছি শরিয়াতে এইটা জায়েজ, ওইটা না জায়েজ, এইটা শরিয়াতে আছে, ওইটা শরিয়াতে নাই, কিন্তু ঠিক এইভাবে আমরা কোরআনের উল্লেখ আমরা শুনিনি। এইটা সুন্নত, ওইটা ফরজ, ওইটা নফল, ওইটা মুস্তাহাব ইত্যাদি এগুলো আমরা সারা জীবন শুনেছি। কিন্তু এই শেষকালে এসে কোরআন পড়ে মানে রীতিমতো বিস্ময়করভাবে আমরা মানে এখন একটা এমন একটা মানে সন্ধিক্ষণের মধ্যে পড়ে গেছি, এমন একটা মানে সংকটের মধ্যে পড়ে গেছি বলা যায়, যে তাহলে এই সারা জীবন যে ধর্মকর্ম পালন করলাম এগুলো তাহলে কি হলো? কারণ কোরআন কোনো কিছুই নিচ্ছে না। তার বাইরে, তার চৌহদ্দির বাইরে যদি কিছু হয় তাহলে সেটা কিয়ামতের দিন পুণ্য কর্ম হিসেবে গণ্য হবে না। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের কোরআন পড়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত মুরব্বীরা যাদের তর্জমা পড়ে আমরা কোরআন শিখেছি, তাদের তর্জমার ক্ষেত্রেও যেই প্রভাবটা মানে একদম স্পষ্টভাবে দেখা যায়, সেটা হলো যে তারা কোরআনকে তর্জমা করেছেন তাদের শরিয়তের দৃষ্টিভঙ্গিতে। শরিয়তে যে সমস্ত মসলা মাসাইল, শরিয়তে যে সমস্ত কথাগুলো আছে, মানে যে সমস্ত মানে মসলা মাসাইলই বলবো, যে সমস্ত হ্যাঁ এবং না আছে, সে অনুযায়ী তারা কোরআনকে তর্জমা করেছেন। এবং এটাই আপনি যত তর্জমা, যত তাফসির আপনি সারা পৃথিবীতে দেখবেন, দেখলে অধিকাংশ নাউজুবিল্লাহ মিন জালিক, কিছু কিছু তাফসির দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু প্রত্যেকের তর্জমা এবং তাফসিরের মধ্যে ঘুরে ফিরে সেই শরিয়ত। তো কোরআন ইটসেলফ, কোরআন যে একটি মানে স্বয়ং সম্পূর্ণ কিতাব, এইভাবে এ পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরাই প্রকাশ করে ফেলবো এরকম ধৃষ্টতা আমরা মানে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করেন, শুধু এতটুকুই আমাদের যে আমরা একেবারে প্রাইমারি লেভেলে, একেবারে যেটাকে বলে যে ইংরেজি মিডিয়ামে যেমন এখনও বাংলা মিডিয়ামে চিন্তা করা হচ্ছে যে বাল্য শিক্ষার মতো, শিশু শিক্ষার মতো একেবারে সেই ক খ গ ঘ থেকে আমরা শুরু করতে চাই। আপনারা জানেন অধিকাংশ মুসলিম দাবি করেন আমার নাম অমুক এবং নামে মুসলিম, এবং তিনি মানে ঈদের নামাজ পড়েন, কোরবানি দেন এবং জুমার নামাজ পড়েন মাঝে মাঝে, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন, উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু সেই সমস্ত লোক কোরআন পড়তে দিলে কোরআন পড়তে পারে না। আর কোরআনের মধ্যে কি আছে সে তো মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তো এই হলো আমাদের সমাজচিত্র। আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু কোরআনের ক আমরা জানি না।
এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে এখন আমি যে কোরআন যেই আঙ্গিকে বা যেই ভাষায় আমি পড়ব, এই বিষয়টা আপনারা যারা মানে প্রচণ্ড ধর্মবিশ্বাসী বা যারা এগিয়ে এসেছেন, তাদের মধ্যে যদি মানে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য থাকে এবং অনেক রীতিনীতির ওপরে আপনাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে তা কিন্তু প্রচণ্ডভাবে আঘাত লাগবে। এখন এই আঘাত আমরা না দিয়েও পারবো না, এই জন্য যে সত্যের পেছনে সরার কোনো উপায় নেই। আমরা মানে যেহেতু কোরআন আল হক, একমাত্রই সত্য এই পৃথিবীতে, এখন সত্য বলতে এসে আমরা আর এটাকে রাগঢাক করতে পারবো না। এবং এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার কাজ বলে যাবা, তোমার কথা বলে যাবা, আমরা সেই আল্লাহর আয়াতের অনুযায়ী আমরা বলে যাব। কে নিচ্ছেন কে নিচ্ছেন না, এই ব্যাপারগুলো সম্পূর্ণ আল্লাহ এবং আপনার হাতে। যাই হোক, তো আমি শুধু বক্তব্য এতগুলো কথা এই জন্যই বললাম যে আপনাদের অনেকেরই বিষয়টা পছন্দ হবে না। অনেক শব্দের তর্জমা, অনেক আয়াতের তর্জমা আপনাদের ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করি এইটা যে যদি আপনি আল্লাহতে বিশ্বাসী হন, আর যদি এই কৌতূহল নিয়ে আপনি আমাদের সঙ্গে থাকেন যে এটা আল্লাহর কিতাব শুনছি, যেটা এতদিন চর্চায় ছিল না, মানুষ জানতো না, এবং আমরাও তেমনি আমরা জানতাম না, এখন নতুন করে এটা প্রকাশিত হচ্ছে। ইন্টারনেট খুঁজলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে এই কোরআন অধ্যয়ন করছে, পড়ছে। মানুষ সত্যের সন্ধানে হন্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে মানুষ এখন। তো সত্য তো বেরোবে, এখন আমরা পিছপা হয়ে কেন থাকবো, আমরা পেছনের কাতারের লোক হয়ে কেন থাকবো? আলহামদুলিল্লাহ। তো এই সামান্য কিছু কথা, আবারও ওই কথাটা স্মরণ করিয়ে দিই যে অনেক কথা এমন লাগবে যেটা আমাদের একদম সরাসরি ধর্মবিশ্বাসে আঘাত করবে। কারণ প্রথম একটা নমুনা শুধু দেই যে আমাদের ধর্মে সর্বসম্মতভাবে এই কোরআন তেলাওয়াত একটি নফল ইবাদত। নফল শব্দটির মানে করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। বুঝতেই পারেন আমি আর অতিরিক্ত নফলের আসল তর্জমা আমি করলাম না। আমি বললাম যে ছোটবেলা থেকে যা শিখেছি যে নফল কি, নফল হলো করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। ও আচ্ছা, তো কোরআন সেই জায়গায় আছে। এখন কোরআন খুলে যা দেখি যে কোরআন হলো ফরজ, এবং আল্লাহ তাআলা এটাকেই পড়তে বলেছেন, যা আমরা কেউ পড়ি না। তো মুসলিম জাতি হিসেবে প্রথম যে করণীয় ছিল, কর্তব্য ছিল, তা আমরা করিনি, এটা কোরআন খুলে আমরা দেখতে পেয়েছি। অতএব মুসলিম জাতির মানে প্রতিটি ধর্মীয় চেতনার গোড়ায় গোড়ায় কিন্তু আঘাত লাগবে আমাদের এই তেলাওয়াত, এবং সেটা সহ্য করে নিতে হবে। কেন? সত্য সন্ধানী আমরা, সত্যের অপেক্ষায় যে এই তো একটু পরেই আসল সত্যটা জানা যাবে। আলহামদুলিল্লাহ। এবং আমরা সঙ্গে থাকেন, এবং আমরা আপনাদেরকেও মানে এই আহ্বান জানাচ্ছি যে আপনিও কোরআন খুলে বসুন এবং আপনিও কোরআন পড়ুন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মানে প্রোগ্রাম ছিল বা আমাদের নির্ধারিত সময় ছিল যে আজকে আমরা যারা নতুন এসেছেন, অনেকেই এসেছেন আমি দেখে রীতিমতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অনেকেই রীতিমতো ক্লাসে বসেন। তো এখন এই জন্য তাদের জন্য একদম সরাসরি বিভিন্ন জায়গা থেকে মানে এসেছে, দাবিও এসেছে যে নতুন করে আবার পড়া হোক। তো তাদের দাবিকে সামনে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা থেকে আমরা সূচনায় যাচ্ছি। সূরাতুল ফাতিহা কোনো তাফসির হবে না, শুধু তর্জমা। কিন্তু সে তর্জমার ক্ষেত্রে দু চারটি কথা বাড়তি এজন্যে যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, অনেক আরবি শব্দের সরাসরি একটা দুটো শব্দে হয়তো মানে বোধে আসতে চাইবে না ব্যাপারটা। তো ইসমিল্লাহ আর রহমান আর রাহিম, নিয়ে নাম আল্লাহর পরম করুণাময়, এবং মানে যাকে বলে যে আমরা যেভাবে তর্জমা করি যে দয়ালু দাতা, আর রাহিম দয়ালু দাতা, আর রহমান পরম করুণাময় দয়ালু দাতা, আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, সাধারণত আমাদের সমস্ত তর্জমায় লেখা আছে সকল প্রশংসা। এখন আলহামদ আমরা আমাদের প্রচলিত সমাজের যে সমস্ত আচার আচরণ আমরা করি, তার মধ্যে থেকেও যদি দু চারটি উদাহরণ আমরা দেই, বুঝে যাবেন ব্যাপারটা যে আসলে কি। যেমন ভাত খেয়েছি, বললাম আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই কেমন যাচ্ছে? ভাই আলহামদুলিল্লাহ। তো আসলে এই শব্দটাকে কি আপনি প্রশংসা সূচকভাবে ব্যবহার করেন, না কৃতজ্ঞতা প্রকাশে ব্যবহার করেন?
এই বাড়তি কথা দু চারটে এই কারণে এসে যাবে। তাহলে আসলে আল হামদ, হামদ মানে কৃতজ্ঞতার প্রকাশ। যত রকমের কৃতজ্ঞতার অভিব্যক্তি হতে পারে তা সব আল্লাহর। সমুদয় কৃতজ্ঞতার অভিব্যক্তি আল্লাহর জন্য। লিল্লাহ রব্বুল আলামিন, রব্বিল আলামিন। তো রব শব্দটির মানে আমরা অধিকাংশ সময়ই আমরা তর্জমা করি না। আলেম ওলামারা নিষেধ করে দিয়েছেন যে রব মানে রব, বাস এখন তুমি যা বোঝো তা দিয়ে। কিন্তু সেখানেও তো দাঁড়িয়ে থাকা যায় না। আমরা দাঁড়িয়ে থাকবো না বলে আমরা ভেদ করব এই ভাষাকে। এই উদ্দেশ্যে আমরা রওনা করেছি। আল্লাহ আমাদেরকে যেখানে নিয়ে পৌঁছান। তো রব মানে আসলে সৃষ্টিকর্তা, প্রতিপালক। একটা কথা আবারও স্মরণ করিয়ে দিই, কোরআনের যে কোনো শব্দের যে তর্জমাই আমরা বলবো সে তর্জমা বলবো কোরআন থেকে, বাইরে থেকে নয়, তাই না? তো এক নমুনা হিসাবে এক্ষুনি যেটা দেখাবার সেটা হলো যে আমরা প্রার্থনা করি মসজিদে মসজিদে, যখন আমরা প্রার্থনা করি তো সেখানে আমরা দেখেছি যে ইমাম সাহেবরা খুব সুর করে একটা কথা বলেন এবং বিভিন্ন জায়গায় আমরাও জানি। যেমন সূরা বনী ইসরাইলের আয়াত 24, সূরা বনী ইসরাইলের আয়াত 24, 23 আছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক, রব্বুকা এলো, গোলামি করবে না শুধু তিনি ছাড়া আর কারো, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আল্লাহর পরেই, এবং পিতামাতার প্রতি সদয় আচরণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা তোমার কাছে থেকে বার্ধক্যে পৌঁছাবে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা দুজনেই, ফালা তাকুল্লাহুমা উফিন, আমি বাড়িয়ে বলতে হবে এখানে যে তাদের কোনো আচরণে তোমরা উফ পর্যন্ত বলতে পারবে না, বিরক্তিসূচক কোনো শব্দ তোমাদের মুখ থেকে বেরোবে না। ওয়ালা তানহারহুমা, ঝাঁকুনি দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, বরং বলবে তাদেরকে সম্মানজনক কথা, তাদের সাথে যে কোনো কথা বলবে তাদের সম্মান যেন যথাস্থানে বজায় থাকে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লে, দুটি বাহু, জানাহুন বাহু, দুবাহু মেলে দেবে তাদের জন্য মমতায় এবং করুণায়। তো মমতা এবং করুণা, স্নেহ এবং মায়া, মমতা দুটোই থাকবে তোমার সেই তোমার সেই আলিঙ্গনের মধ্যে। মানে আলিঙ্গন করে কি রাখবে না, ওই তোমার অ্যাটিটিউডটা এরকম থাকবে যে তুমি যেন তাদেরকে একদম কোলে করে রেখেছো এইভাবে। কেন? কথাটা এর পরেই আছে, ওয়াকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দেখুন এইখানে দুইবার আছে কথাটা। তো রব্বে এর হামহুমা, আপনি আপনার প্রভু প্রতিপালকের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু এর হামহুমা, তুমি করুণা করো এদের দুজনকে, কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে এরা আমাকে লালিত পালিত করেছে শৈশবে, শিশুকালে। তাহলে মানে কি দাঁড়ালো? তো পিতামাতার কথা, পিতা জন্ম দিয়েছেন, মা গর্ভে রেখেছেন, দুধ পান করিয়েছেন, নিজেকে নিঃশেষ করে দিয়ে আমাকে লালন পালন করেছেন। পিতা রোজগার করে এনেছেন, মাকে দিয়েছেন, সেই অর্থ দিয়ে আমি লালিত পালিত হয়েছি। তো দুজনে এখানে এক। তো তারা যেভাবে আমাকে লালিত পালিত করেছে সেইভাবে একদম আমাকে উপমা দিয়ে বুঝিয়ে দিতে হচ্ছে আল্লাহকে। আল্লাহ চাচ্ছেন কেন এটা? তো সেরকম উপমা দিয়ে বোঝাবার ব্যাপারটা সূরা ফাতিহায় আমরা আসব। তো রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, প্রভু এদেরকে করুণা করো, এই দুজনকে করুণা করো যেভাবে এরা রব্বায়ানি। তাহলে এখন রব্বায়ানির মধ্যে একেবারে প্রভু যে করুণা করেছেন, আর রহমান, এরহাম রাহাম, সেই করুণা, সেই দয়া, সেই মায়া, সেই মমতা, সেই স্নেহ সর্বস্ব দিয়ে তারা আমাকে লালিত পালিত করেছেন। তো রাহমের মধ্যে সব এসে গেল। তো সেই রব্বে, প্রভু, আমি যদি এক কথায় বলি তাহলে এরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমি যেটা বললাম, তাহলে পিতামাতার পরিচয় কি?
পিতা জন্ম দিয়েছেন, পিতার ঔরসে মায়ের গর্ভে আমি বেড়ে উঠেছি এবং তারপর শিশু হয়ে জন্মলাভ করেছি এবং তারপর তারা দুজন মিলে আমাকে লালিত পালিত করেছেন। ঠিক এইভাবে রব শব্দটির মানে আমরা নেব সৃষ্টিকর্তা, প্রতিপালক। একটু আমাদের দেরি হবে, আমাদের একটু সময় লাগবে, আমরা সময় নেবও বটে। হ্যাঁ, এইটা না শব্দ হয়, আমরা একটু সময় নিয়েই আপনাদের সঙ্গে তেলাওয়াতে যাব। কিন্তু যেটা বলছি যে আমাদের মূল যে নির্ধারিত নীতি সেটা হলো যে আমরা হয়নি এখনো, আর একটু আসবে দিকে। তো সেটা হলো যে আমরা কোরআনের মধ্যে, কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দের অভিব্যক্তি আমরা তুলে ধরার চেষ্টা করব। এই জন্য হয়তো সময় লাগবে। তো দেখলেন সূরা বনী ইসরাঈল আয়াত 24-এ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ, লিল্লাহ, এটা আমি ওই যে তাফসীর করছি না বললাম, তবুও তাফসীরের মতোই। তো লিল্লাহ বলতে আল্লাহর জন্য। এখন আল্লাহ শব্দটিও একটি যৌগিক শব্দ। আল ইলাহ, একমাত্র মান্য। আল ইলাহ যেমন আল হামদ, তেমনি আল ইলাহ, একমাত্র মান্য। তো যিনি, তার জন্য সকল কৃতজ্ঞতা, যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক। আল আলামিন, আল আলামিনের বহু রকমের তর্জমা শুনেছেন এবং হয়ও নিখিল জাহানের, এখানে যেটা অভিব্যক্তিতে আছে নিখিল জাহানের, এরকম বিভিন্ন তর্জমায় বিভিন্ন রকম পাওয়া যায়। তো আল আলামিন মানে কোরআনকে যদি আপনি একে ছাঁকুনি দেন তাহলে যে নির্যাস বেরিয়ে আসে, তাহলে আল আলামিন বলতে বিশ্ববাসী, এই পৃথিবীতে যারা বাস করে, মানে কোরআন যাদের সাবজেক্ট, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তারা আল আলামিন, বিশ্ববাসীর। আর রহমান আর রাহিম, আবার আসলো সেই বিসমিল্লাহির রহমানির রহমান আর রাহিম, আবার রিপিট হলো আলাদা আয়াত হয়ে। তিনি পরম করুণাময়, দয়ালু দাতা। গেল 3খানা আয়াত। আবার মানে আপনার যাকে বলে যে ভিন্ন মতে 4খানা আয়াত বিসমিল্লাহকেও তারা এর মধ্যে ধরে নেন। তো এই তর্কে আমরা যাব না। 3খানা আয়াত আমাদের হিসেবে চলে গেল মালিক ইয়ৌমিদ্দিন, না এই 2খানা গেল মালিক ইয়ৌমিদ্দিন। এখন বিচার দিনের মালিক, মালিক শব্দটি এমন একটি অভিব্যক্তি যে এই গাড়িটির মালিককে অমুক, এই বাড়িটির মালিককে অমুক, এইটা কার? আমার। দ্বিতীয় কোনো প্রশ্নের কোনো সুযোগ থাকে না। তো কিসের মালিক তিনি? ইয়ৌমিদ্দিন। দিন বলতে কি? বিচার দিনের মালিক। বিচার কথাটা কিন্তু এখানে নেই। তো আদ-দিন বলতে দেনা আদায়ের দিন। এটা আমাদের এই কিউএসআরএফ বা কোরআন পাঠ ও গবেষণা উদ্যোগের পক্ষ থেকে আমরা বলছি যে আদ-দিন বলতে দায়েন থেকে, দাল ইয়া নুন, এই দায়েন থেকে দিন, এর মূল শব্দ দায়েন। তো আমরা অত শব্দ বিশ্লেষণেও যাব না, খুব হালকাভাবে কথাটা। তো ইয়ৌমিদ্দিন, যেদিন সকলের দেনা আদায় হবে। তো দেনাটা মানে এই দেহটি সৃষ্টিকর্তার কাছে আপনার দেনা, একটি বিশেষ চুক্তিতে তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন, সেটাও আমরা সামনে দেখাবো, তাই না? সেটাও আমরা 172 সূরাতুল আরাফ দেখেই যাই আমরা। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন তোমার প্রতিপালক নিয়েছিলেন, 172 7 নম্বর সূরা, মিন বানি আদম, আদম বংশধরদের থেকে। এটা কিন্তু তখন বনি আদম মানে আখ্যা দেওয়া নাম, মানে যারা বনি আদম হতে যাচ্ছে, তখন কিন্তু বনি আদম হয়নি। হ্যাঁ, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমে আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল, প্রতিটি মানুষ আলাদা একটি সৃষ্টি আল্লাহর, এবং সেইভাবে আমরা সৃষ্ট হয়েছি। তারপর পরীক্ষার জীবনে এই পৃথিবীতে একটি নিকৃষ্ট জায়গায় পাঠাবার আগে একটি নিকৃষ্ট পদ্ধতিকে অবলম্বন করেছেন যে মানুষের বীর্য থেকে মানুষের জন্ম হবে।
যাতে মানুষের মধ্যে কোনো অহংকার বাসা বাঁধতে না পারে, দানা বাঁধতে না পারে। তো এগুলো সব আমরা পাবো ইনশাল্লাহ সামনে। তো মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, এই কথাটা পরিষ্কার করে দিল যে তাদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে। এখন আমি আমার পিতার সন্তান, আমার পিতার 10টি সন্তান এবং আমার 5টি সন্তান, তো এইভাবে কে কার সন্তান হবে এর একটা প্রদর্শনী, একটা ডেমনস্ট্রেশন তখন হয়েছে। পৃথিবীতে যাচ্ছ, তুমি অমুকের পুত্র, তুমি অমুকের পুত্র, তুমি অমুকের পুত্র, তুমি অমুকের পুত্র, এই সিরিয়ালে তোমাদের পৃথিবীর জীবনটা যাবে। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী করেছেন তাদেরকেই তাদের বিরুদ্ধে। এই জায়গাটা খেয়াল করুন, আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের বিরুদ্ধে, তাদের ওপরে। কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? সেখানে আপনিও উপস্থিত, আমিও উপস্থিত, বাবা আদমও উপস্থিত, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম, যত নবী রসুল সকলে উপস্থিত অ্যাজ এ হিউম্যান বিং, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে, তাই না? এটাও ওই যে বললাম, এটাও দেখে নিন যে কিভাবে সূরা আনামের 94, দেখুন আল্লাহ তাআলা সঙ্গে আছেন বলে একই সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কোনো পৃষ্ঠা উল্টাতে হচ্ছে না। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, 94, 6 নম্বর আয়াত সূরা। সেই তো এলে তোমরা একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, হ্যাঁ, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তো প্রথমবার সৃষ্টির বিষয়টা আমার কোনো কথা নয়, কোরআনের কথা। ওয়াখাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, আর যা কিছু দিয়ে তোমাদেরকে পেঁচিয়ে দিয়েছিলাম সেগুলো সব রেখে এসেছো পেছনে, অর্থাৎ পৃথিবীতে রেখে এসেছো। তো এই হলো প্রথম আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর এই পৃথিবীতে আসার জন্য আদম প্রথম মানুষ ছিলেন এবং তার বংশধারা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। সেই জন্য বনি আদম একটা নাউন বলতে পারেন, একটা নাম, তাই না? যেমন কোরআনে আমরা পাবো বনিস বা ইসরাইলের বংশধর, তেমনি বনি আদম বংশধরদের কাছ থেকে, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে কথা নিয়েছেন এবং সাক্ষী রেখেছেন তাদেরকে তাদের উপরে। এই সাক্ষীর মানে কি? অর্থাৎ আমাকে যদি বলা হয়, যেমন আমি যদি কোনো একটা জায়গায় চাকরি করি এবং সেখানে যদি আমার মালিক আমাকে বলে যে বলো তুমি আমার এই ফার্মে চাকরি করো না, আমি কি বলবো? এইটা হলো তার বিরুদ্ধে সাক্ষী রাখা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? কলু বালা, আমরা সকলেই বলেছি হ্যাঁ অবশ্যই। শাহিদনা, আবার ওখানে যেমন আশহাদাহুম আলা আনফুসিহিম, এখানে আবার শাহিদনা, সাক্ষী থাকছি আমরা, সাক্ষী থাকছি, দিচ্ছি না। যেমন আছে না যে আমি স্টেটমেন্ট দিচ্ছি একটা, এটা এক ধরনের ব্যাপার, সাক্ষী দেওয়াটা এক ধরনের, আই বেয়ার উইটনেস। অর্থাৎ আমি তো আগে ছিলাম না, আমি যখন সচেতন আমাকে দেখি, তখন আমার অটোমেটিক্যালি আমার ভিতরে প্রশ্ন জাগে যে আমার মতো এই বিস্ময়কর এক সৃষ্টিকে সৃষ্টি করলো। যদি আপনার মনে জাগে, আপনাদের মধ্যে আসে, তা দেখবেন সেরকম। তো শাহিদ না, সাক্ষী থাকছি আমরা। আন্তাকুল, আল্লাহ বলছেন আবার আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, এমন হবে না তো যে বলবে কিয়ামতের দিন ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে আমরা তো এই ব্যাপারটা আদৌ জানতাম না। বুঝুন, এটা কিন্তু সকল মানুষকে বলা। এইখানে আমরা আব্দুর রহিমের পুত্র আব্দুল করিমের পুত্র মানে আব্দুল হালিম, এইভাবে আমরা হয়ে আসছি বটে, কিন্তু প্রথমে আমাদের যখন একদম সব সিরিয়ালে দাঁড়ানো, এ কথা আদান প্রদান হয়েছে। এটাই হলো সেই যেটাকে বলে আহাদে আলাস বা অঙ্গীকার, আল্লাহর সঙ্গে সরাসরি অঙ্গীকার। প্রত্যেকটি মানুষ এই অঙ্গীকারে আবদ্ধ, আল্লাহর পরীক্ষা দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই জন্যে এইরকম কিছু কিছু মৌলিক কথায় আমরা একটু ডিটেলে যাব এবং কোরআন থেকেই যাব।
আবার আমরা সুন্দর করে তেলাওয়াতেও আমরা যাব ইনশাআল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন, ওই যে এমন হবে না তো যে কেয়ামতের দিন বলবে, এখানে আসলো ইয়াউমাল কিয়ামা। তাহলে কি হলো? আমি একটা দেনা আদায়ের কথা বলেছিলাম, অঙ্গীকার করে এসেছি, আবার সে অঙ্গীকার আদায়ের দিন। তো সেই দিনের তিনি মালিক। বললাম তার নিরঙ্কুশ একত্ব বা একচ্ছত্র আধিপত্য বোঝাবার জন্যই মালিক শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। ইয়্যাকা না'বুদু। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদ, কেবল তোমারই আমরা গোলামি করব, করি না। আমরা তো করি না, আসলে করি কি? শুধু আল্লাহর গোলামি কি করি আমরা আমাদের জীবনের ক্ষেত্রে? করি না তো। এটা ডাহা মিথ্যা কথা একেবারে। কি বলবো আর এর চাইতে, মানে আমাদের যে অবগতি বলতে কিছুই নেই, এটা তারই সাক্ষ্য বহন করে। আমরা তো গোলামি করি না আল্লাহর, আমরা আমাদের মানে নিজেদের গোলাম। আমরা অমুকের গোলাম, চমুকের গোলাম, বউয়ের গোলাম, তারপরে বা পার্টির গোলাম। এই যে দলদাস, এটা শব্দ এখন পত্রপত্রিকায় দেখি, দলের গোলাম। আল্লাহর গোলাম কোথায় আমরা? তো কি হবে? ইয়্যাকা না'বুদু, আগামীতে হবে যে আমরা কেবল তোমারই গোলামি করব। এইখানে 3.5খানা আয়াত হলো ইয়্যাকা না'বুদ, আমরা কেবল তোমারই গোলামি করব। ওয়া, এইটাকে সে আদিকালের দাড়িপাল্লার মুঠের মতো ধরুন, দড়ি দিয়ে বাঁধা যে মুঠ হয়, ডান্ডা থাকে দুই পাশে, এরকম এই পাশে একটা পাল্লা, এই পাশে একটা পাল্লা, এরকম মুঠ। অথবা এখনকার এই যে এখনকার আধুনিক কাঁটা ধরুন, যে কাঁটা যেটা দেখলে আমরা যে ঠিক জায়গার মধ্যে দাঁড়িয়েছি কিনা আমরা বুঝি যে হ্যাঁ 1 কেজি হলো। ওয়াওকে ধরুন সেইটা। তারপরে কি হলো? ওয়াহেরা ইয়্যাকা নাস্তাইন। 3.5 আয়াত উপরে গেল। এটা আমার, এটা আল্লাহর ভাগ, আল্লাহর প্রশংসা, তার পরিচয়, এবং এটা আমার অবগতি। আমি জানি এগুলো, যে কৃতজ্ঞতা বলতে যা কিছু বোঝায় তা সব আল্লাহর। এবং আল্লাহকে যিনি একমাত্র মান্য, তিনি কে? সৃষ্টিকর্তা, প্রতিপালক, সমস্ত বিশ্ববাসীর, সাবজেক্ট ও কোরআন যারা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন, দেনা আদায়ের দিন বা মহাবিচার দিন, যেটা আমরা এখন সহজে বুঝি, তার মালিক তিনি। হচ্ছে না বোধহয়? মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তাহলে এখন গেল ইয়্যাকা নাস্তাইন, বাকি 3.5 আয়াতের অর্ধেক শুরু হলো। এবং কেবল তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থী, ইস্তেআন। দেখুন, যে সূরা ফাতিহা নামাজি ব্যক্তি মাত্র, সে যেভাবেই নামাজ পড়ুক, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যেভাবেই সে পড়ুক না কেন, সে সূরা ফাতিহা তো পড়ে, বুঝুক আর না বুঝুক। কিন্তু তার মধ্যে কি কি আছে? ইয়্যাকা না'বুদু, কেবল তোমারই আমরা গোলামি করব। ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং এ কারণে তোমার কাছেই আমরা সাহায্য চাই।
দুঃখিত, একা মানুষ, সব দিক সামলাতে হয়। না, এটা হচ্ছে। তাহলে চলুন, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাকে দুটো পার্ট করুন, যে আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব ওয়াওকে নিন, অতএব ইয়াকা নাস্তাইন, মানে কেবল তোমারই সাহায্য আমরা চাই। ভাবুন ব্যাপারটা। তাহলে একেবারে মালিক ইয়াউমিদ্দিন উপর দিকে যান, হচ্ছে না তো? মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান আর রাহিম, তারপরে রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এর কাছে বলছি যে তোমার গোলামি করব, অতএব শুধু তোমার সাহায্যই চাই। বলছি কিন্তু এখন আপনি নিজে ভাবুন যে আমরা কত কত কিছুর সাহায্য নিয়ে বসে আছি। আচ্ছা, গেল ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কি সাহায্য চাই? প্রথমত আমাদেরকে দেখিয়ে দাও সোজা পথ। তো দেখিয়ে দাও সোজা পথ বলতে তো এরকম হবে যে আমাকে যদি এই যে এদিকে যান, তাই না? আপনি আমাকে বলবেন যে ভাই অমুক জায়গায় কোন দিকে কীভাবে যাব, আমি বলবো যে এই ভাই রাস্তা দিয়ে আপনি এইদিকে যান। প্রধানত তর্জমায় এই অ্যাটিটিউডটা ব্যবহার করা হয় যে আল্লাহ পথ দেখান। এখন মানে হেদায়েত বলতে কি আসলে তাই বোঝায়? হেদায়েত শব্দটিকে খুব বিচ্ছিরি বিচ্ছিরি কিছু মানে মানে আমাদের সমাজে প্রচলিত, প্রতিষ্ঠিত, কিন্তু কোরআন অনুমোদিত নয় এমন জায়গা থেকেও উপমা আমরা ব্যবহার করব। যেমন সিনেমা, সিনেমা শব্দটি আমরা জানি না, সকলেই আমরা জানি, দেখি বা না দেখি সকলেই আমরা জানি সিনেমা, নাটক, টেলিভিশন ইত্যাদি। তো সিনেমা নাটকের পরিচালক থাকে, সে যেইভাবে কথা বলতে বলে, যেইভাবে যা করতে বলে, সেইভাবে সকল পাত্র পাত্রীরা তাই করে। তাহলে কি হলো? এই নাটকের পরিচালক অমুক, এই সিনেমার পরিচালক অমুক, পরিচালক, তিনি দেখিয়ে দেন কিভাবে কথা বলতে হবে, বলে দেন কিভাবে কথা বলতে হবে। তাহলে তিনি এমন না যে দেখিয়ে দেন এই এই আসো, এই যে গল্প, এরকম একটা সিনেমা হবে, তো তোমরা সব করে নাও, এরকম না। প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে থাকেন, দেখেন যে হচ্ছে কিনা কথাটা। ভাবুন ব্যাপারটা একটু। পরিচালক সম্পর্কে আপনাদের কোনো অবগতি না থাকলে জিজ্ঞেস করুন দু চারজন মানুষের কাছে যে একটা নাটক বা একটা সিনেমার পরিচালকের দায়িত্বটা কি, কাজটা কি। তারই ইংরেজি হলো ডাইরেক্টর, তারই আরবি হলো হেদায়াত, হাদি, উর্দুতে হেদায়াতকার। আমরা আমাদের কৈশোরে দেখেছি উর্দু সিনেমা পোস্টার হতো, সেখানে আমি একটু ওই মানে মেরোদের সাথে চলাফেরা করতে করতে উর্দু শিখে ফেলেছিলাম। তো সেও দেখতাম যে হেদায়াতকার কন হয়, জিজ্ঞেস কর, তো হেদায়াতকার অমুক। ভালো ভালো ডাইরেক্টরদের নাম দেখে সিনেমা দেখতে যেতাম দল বেঁধে। তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন দাঁড়ালো কি? আমরা কেবল তোমারই গোলামি করব এবং আমরা এ কারণে আমরা তোমারই সাহায্য চাই। এখন এইটা একটা অঙ্গীকার, নিশ্চিত করে বলছি কেবল তোমারই গোলামি করব। এই অঙ্গীকার যদি কোনো একটি নামাজে দাঁড়িয়ে আপনি করেন, এরপর কি আর কিছু আপনার পক্ষে করা সম্ভব? ভাবুন। ওয়াইয়াকা নাস্তাইন, অতএব কেবল তোমারই সাহায্য চাই। তো আমরা এই কথার ধারে কাছেও আমরা নেই, না তার গোলামি আমরা করি আর না তার সাহায্য আমরা পাই। আমরা আমাদের শরীয়ত একটা নামাজ তৈরি করেছে, এই নামাজ 5 ওয়াক্ত, এতে মানে আপনার যাকে বলে যে জামাতে বললে 27 গুণ সওয়াব। তো এই একটা সওয়াব আমরা বস্তা বানতেছি যে কে আমাদের দিনে আল্লাহর কাছে গিয়ে বলবো যে এত এত নামাজ পড়েছি, হিসাবগুলো দাও, অ্যাকাউন্টটা দাও আমার।
গোলামি গেল কোথায়, ইবাদতটা গেল কোথায়? যেটা ইবাদত, দেখুন না কীরকম চমৎকারভাবে আমরা ইবাদত বন্দিগি করবেন, খুব বেশি বেশি ইবাদত বন্দিগি মানে কি, নামাজ রোজা হজ যাকাত। কদরের রাত সামনে কি করবেন, বেশি বেশি করে মানে ইবাদত বন্দি তসবিহ তাহলিল করবেন এবং ইবাদত বন্দিগি করবেন। তার মানে তখন ইবাদত বন্দিগি চলে এলো শুধু নামাজের মধ্যে। তাহলে যেহেতু আগেই খুঁটি গাড়া হয়েছে নামাজ রোজা হজ যাকাত, এলো ইবাদত, বাদবাকি জীবন, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এগুলো কোথায় যাবে? এগুলো সব তোমার ইচ্ছা মতো, সমাজের নিয়ম মতো। সমাজ কারা চালায়? তাগুত চালায়, আল্লাহদ্রোহী যারা তারা চালায়। তাহলে আমার প্রধান অংশ ৯৯% আমার কথায় তাগুতের আন্ডারে, তাগুতের গোলামি করি আমি। ১% আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি, অতএব নামাজ রোজা করি, টাকা পয়সা থাকলে হজ করি, টাকা পয়সা হিসাব করি না, সেটা সৎ না অসৎ। হ্যাঁ, হজে যেতে হয়, হজে যাই। ছেলে পুলিশে চাকরি করে, তো ছেলে বলেছে বাবা এবার হজ করতে যান, ওই জন্য যাচ্ছি আমি। তো আমি ছেলেকে জিজ্ঞেস করিনি বাবা হজ করার মতো টাকা কিনা এটা, ইত্যাদি। হ্যাঁ, তো যাই হোক, তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখন আমরা তর্জমা করতে চাই, চালাও আমাদেরকে সোজা পথে। তাহলে দেখুন আপনি নিরাপদ বোধ করবেন। আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব তোমার সাহায্যই চাই। তো তোমার সাহায্য কি চাই? তোমার সাহায্য চাই এই যে তুমি আমাদেরকে চালাও তোমার নির্ধারিত পথে, সোজা পথে, সিরাত আল মুস্তাকিম, যেই পথ তুমি আমাদের জন্য নির্ধারণ করেছ। হচ্ছে না কিন্তু কথাটা, পূর্ণতা পাচ্ছে না। আমাকে উপমা দিয়ে বোঝাতে হচ্ছে, আমাকে বলতে হচ্ছে রেফারেন্স দিয়ে, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদের যাদের উপরে তুমি ইনআম করেছো। নেয়ামাত শব্দটি ইনআম করেছো, আনআমতা আলাইহিম আমরা পাবো সামনের তেলাওয়াতে বেশ কয়েকটা জায়গায়। তো আনআমতা আলাইহিম বলতে ছাকুনি দিলে যেটা বার হয় সেটা হলো রব্বুল আলামিন নবী রাসূলদেরকে ইনআম করেছেন, অর্থাৎ তার ওহীর সংযোগ দিয়েছেন। তার অদৃশ্য জিবরাইল আমিন বা ফেরেশতাদের মাধ্যমে যেই মানে একটা অদৃশ্য একটি যোগাযোগ মাধ্যম আছে ওহী, এবং সেই ওহীর সংযোগ যাদেরকে দিয়েছেন, যাদেরকে সরাসরি তিনি চালিয়েছেন, তারা আনআমতা আলাইহিম, এবং তাদের সঙ্গে তাদের কথায় প্রথম যারা সাড়া দিয়েছেন এবং আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন সাধারণের মধ্যে থেকে, এদেরকে মিলিয়ে হয় আনআমতা আলাইহিম। তাহলে এখন আমাকে আনআমতা আলাইহিম কারা, এই কথাটা যদি আমি না জানি তাহলে এই বলাটা বেকার না? বলছি আমাকে চালাও সোজা পথে, এবং সেই পথ যেই পথে তোমার পুরস্কৃত মানুষেরা, অর্থাৎ তোমার সাথে সরাসরি সংযোগ স্থাপনকারী, সংযোগ প্রাপ্ত মানুষেরা, গায়রাল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন, যাহারা অভিশপ্ত নয়, যাহারা পথভ্রষ্ট নয়, এভাবে এসেছে। এখন এখানে আল মাগদুব বলতে একটা অস্তিত্ব কোরআনে পাওয়া যায়, তার নাম ইবলিস। 7 বার এই কোরআনে বিশাল বিশাল অধ্যায় নিয়ে আছে, তো সেগুলো আমরা তো মানে সাধারণ পাঠের মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। আগাম যে সংবাদটা আমি আপনাদেরকে একটু পার্থক্য করার জন্য দিচ্ছি, যে না আল মাগদুব, যেহেতু আল মাগদুব একটু এখানে তর্জমা যাহারা অভিশপ্ত নয়, যারা পথভ্রষ্ট নয়, এটা আরবির সম্পূর্ণ হক আদায় হয় না, তাই না? ঠিক, এটা ভাবের অর্থ, এটা ভাব অর্থ, এটা যারা অভিশপ্তও নয়, অর্থাৎ নবী রাসূলরা অভিশপ্তও নয়, নবী রাসূলরা পথভ্রষ্টও নয়। কথার জায়গায় কথা ঠিক আছে, আমরা এই জায়গায় কোনো চ্যালেঞ্জ করছি না, নাউজুবিল্লাহ, কিন্তু আমরা একটু বোঝার জন্য নিজেরা যখন খুঁজেছি তাতে যা পেয়েছি সেটা বলছি। না, গায়ের মানে না, সরাসরি না ধরুন, আল মাগদুব সেই অভিশপ্তটা, আলাইহিম চড়াও হয়েছে তাদের উপরে, ওয়ালা আদ-দাল্লিন, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। তো পৃথিবীতে পথভ্রষ্ট হওয়ার
একমাত্র কার্যকারণ হলো শয়তান। এই জায়গাটায় আবার আরেকটা রেফারেন্স দিয়ে আমরা ফাতেহার পাঠকে শেষ করব, সেটা হলো সূরা 42-এ চলুন। আশ-শূরা ইন্না লিল্লাহ, ভুল করেছি, যুখরুফ 43। এই জায়গাটায় একটা দারুণ জিনিস আমরা দেখতে পাবো। দেখুন, আমরা ওয়ামান ইয়াশু আন যিকরে রহমান, তর্জমায় লেখা আছে যে ব্যক্তি রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবন যাপন করিবে। এখন এখানে স্মরণ কি প্রশ্ন এসে গেল না? আল্লাহ স্মরণ হইতে গাফেল হইয়া, এখন আল্লাহ স্মরণ আপনি রাখবেন কিভাবে? আল্লাহু আল্লাহু বলবেন সারাদিন? আমাদের মুরব্বীদেরকে দেখেছি সারাদিন। আমার এক খালাতো একদম স্পষ্ট সাক্ষী দিচ্ছি, আমি একদম আমার চোখে দেখা এবং আমার সন্তানদেরকেও আমি তা দেখাতে পেরেছি যে এমনভাবে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে তার নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার মেজো মেয়ে বড় হয়েছে, আমি গল্প করেছিলাম খালার, তো আমাদের বাসায় এসেছেন তিনি, বেরোতেন না তো, এই হোক ও অনেক গল্প। তো তিনি অসুস্থ অবস্থায় বেরোছেন, তো এসে আমার মায়ের খাটে শুয়েছেন। তো সেখানে আমি আগে কনফার্ম হয়েছি যে সেই জিনিস আছে কি না। তিনি ঘুমাচ্ছেন এবং তার নিঃশ্বাস সত্যি জিকির করছে এবং সেটা এনে শোনাতে পেরেছি। আমি অনেক বড় কৃতকার্য একজন মানুষ হিসেবে মনে করে নিজেকে অ্যাজ এ ফাদার। তো যাই হোক, তো সেটা শোনাতে পেরেছি। তো ওইভাবেও কারো কারো অস্তিত্বের মধ্যে সেট হয়ে যায়, যিনি সাধনা করেন। কিন্তু জিক্রে রহমান ঠিক এই ব্যাপারটা নয়। জিক্রে রহমান আমরা কোরআন থেকেই পাবো, আপনারাও দেখতে পাবেন। জিক্রে রহমান মানে পরম করুণাময়ের পাঠ্য। আপনার জন্য আমার জন্য পরম করুণাময় যে পাঠ্য দিয়েছেন, একরা, যার আদেশ করেছেন একরা, এইটাই সেই পাঠ্য। তো পরম করুণাময়ের দেওয়া পাঠ্য থেকে অস্পষ্ট ইয়াশু, উদাহরণ দিই এইভাবে, মাগরিব, সূর্য কেবল অস্ত গেল, 50 গজ দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আপনি এখানে বসে সরাসরি বুঝতে পারছেন কে দাঁড়িয়ে আছে। আর এশা মানে ঠিক ওই একই দূরত্বেই সেই মানুষটা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি চিনতে পারছেন না সে কে। সময়ের এই উদাহরণ দুটো একটু মনে রাখবেন মেহরবানি করে। আকারটা দেখা যাচ্ছে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না চেহারাটা কে, অর্থাৎ আলোটা সেই পর্যায়ে নেই। সেই সময়টাকে আমরা এশা বলি, তখন এশার আজান হয়। তো আমরা তর্জমা করি এইভাবে, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে অস্পষ্ট রাখবে তার নিজেকে, ইয়াশু নিজেকে অস্পষ্ট রাখবে পরম করুণাময়ের পাঠ্য থেকে। অর্থাৎ করুণাময় আপনার জন্য পাঠ্য দিয়েছেন। যেমন মনে করুন আপনার জন্য স্কুলে আপনি পড়েন, সিলেবাস আছে, এখন সেই সিলেবাসের সাথে আপনার কোনো খবর নেই, পরীক্ষা দেবেন কিভাবে বলুন? আপনাকে একটা বাংলা পাঠ্য দিয়েছে, ইতিহাস দিয়েছে, ভূগোল দিয়েছে, সায়েন্স বিজ্ঞান দিয়েছে, অঙ্ক দিয়েছে, আপনি তা জানেন না। খুব সাধারণ উদাহরণ দিয়ে নিজে বুঝে নেন, স্কুলের যে পাঠ্য তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তা আপনি ছাত্র থাকবেন কিভাবে? তো আপনাকে প্রথম আদেশ, এটা সকল সর্বজন বিদিত প্রথম ওহী, একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার সম্পর্কে আগে জানো। আর জানো এই যে তোমাকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে, অতি অতি ক্ষুদ্র এক মানে জোকের মতো অস্তিত্ব থেকে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, তো নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য আমরা নিয়োগ করি একটি শয়তান। আল্লাহ কর্তৃপক্ষের কথা এটা। পরম করুণাময়ের পাঠ্য থেকে যারা অস্পষ্ট রাখবে তাদের নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান,
আমরা বন্দি করিয়ে দিই তাকে একটা শয়তান দিয়ে, যদি ভেঙে বলি কথাটা, কায়েদ, বা লাগিয়ে দেই, লেলিয়ে দেই তার পেছনে একটা শয়তান। এরপরে কি হয়? ফাহু আলাহু কারিনুন, এবং সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী। কারিন শব্দটি হলো সঙ্গী, অস্তিত্বের সঙ্গী, সার্বক্ষণিক সঙ্গী। আর কোরআনে আবার এটাও দেখা যায় পরিচালক। যেমন একটা গাড়ির ড্রাইভার তার কারিন, গাড়ির চালক। যেমন গাড়িটি চালক ছাড়া বেকার। একটা গাড়ি তার নাম, কিন্তু চলতি কা নাম গাড়ি। গাড়ি সেটাকেই বলে যেটা চলে, আর যেটা চলে না সেটা যত দামি হোক না কেন সেটা তো গাড়ি নয়। হয়তো দেখতে গাড়ি, বা হয়তো চালালে চলবেও বটে, কিন্তু চলছে না যখন, ওটা গাড়ি নয়। তো চলছে যে মানুষটা, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা শয়তান লেলিয়ে দিয়েছেন। সে তখন তাকে চালাচ্ছে, এই লোকটাকে এখন শয়তান চালাচ্ছে, যেহেতু আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এই যে এটা নে, এটা তোর সাবজেক্ট। কারণ সে তো কোরআন পড়েনি, পড়ে না, কোরআন তার পাঠ্য মনেও করে না, নিজেকে চিনেও নেয়নি, জেনেও নেয়নি তার ইতিহাস। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল। এবং এরপরে এই লোকগুলোই, যারা শয়তান যাদেরকে চালাচ্ছে, তাদেরকে আনিস সাবিল, এহদিনা সিরাতাল মুস্তাকিম, তো পথ থেকে ফিরিয়ে রাখে। শয়তানের কাজটা কি? আল্লাহ তাআলা নির্ধারিত পথ থেকে তাকে ফিরিয়ে রাখা, ঘুরিয়ে রাখা। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই লোকগুলো মনে করে তারাই আছে সঠিক পথে। ভাই, একটা ব্যক্তিগত দুর্বলতার কথা বলি, চিৎকার করে পথে পথে দৌড়াতে ইচ্ছা করে, আর এই আয়াতটা বলতে ইচ্ছা করে, ভাই কোথায় আছো হে মানুষ? তুমি কি জানো তোমাকে আল্লাহ চালাচ্ছেন না শয়তান চালাচ্ছেন? এই কথা কি তোমার জানা আছে? তো আপনি জানেন কি আপনাকে কে চালাচ্ছে? কারণ স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃপক্ষের সেই কর্তৃপক্ষ যদি শয়তান লাগিয়ে দেয়, আপনি যাবেন কোথায় তখন? কোরআন থেকে আপনি অস্পষ্ট থাকবেন, কোরআনকে আপনার কাছে অস্পষ্ট রাখবেন, তাহলে কর্তৃপক্ষ কি করবেন? শয়তান লাগিয়ে দেবে, এটা তোর আইটেম নেই। এখন শয়তান আপনাকে সমস্ত আচার আচরণের, ধর্মীয় আচার আচরণের সব কিছুতে একদম এক নম্বর করে দেবে। যেমন আমার ওস্তাদ বলেছেন, আমি মানে আমার এক জীবনের একটা মানে মহান এক ব্যক্তিত্ব, তিনি বলেছেন যে এরকম যে দেখো, শয়তান তোমাকে দিয়ে 9,09,999টি ভালো কাজ করাবে। আচ্ছা, আমরা কমিয়ে দিই পরিমাণ, তিনি একটু আবেগী মানুষ। তো 9,999টি কাজ, ভালো কাজ তোমাকে করতে সহায়তা করবে একটি অপকর্ম করাবার জন্য। ভাবুন একটু, শয়তান আপনার সহযোগী হবে 9,00,000 বা 9,999টি ভালো কাজে, আপনাকে দিয়ে এমন এক অপকর্ম করাবে যে সমস্ত কাজ ভেনিশ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে সব। আপনি তো চলছেন, ভালো কাজ করছেন 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 করছেন, একটা সময় আত্মবিশ্বাস এসে যাবে আপনার। এই জন্যে ওয়ামাই ইয়াসু আন যিকরে রহমান, এবং এই যিকরে রহমান আমরা দেখব প্রত্যেক দিনের সাথে যুক্ত থাকার কথা আল্লাহ বলেছেন। তাহলে কি হবে? হবে এই যে আপনি সব সময়, আপনি কার গোলাম, কি করছেন, এই ব্যাপারটা সব সময় সচেতন থাকবেন আপনি। তো এই ব্যাপারটা শয়তান তো তাদেরকে এই পথে আসতে দেয় না, ফিরিয়ে রাখে, এবং তারা মনে করে তারা আছে সঠিক পথে। এখন আপনি ভেবে দেখুন, সূরা যুখরুফ আয়াত 36-37 পড়ে দেখবেন। এই যে চাপিয়ে দিলেন আল্লাহ, সেই চাপিয়ে দেওয়া গায়রাল মাগদুব, সেই অভিশপ্ত শয়তানটা আসেনি আলাইহিম, তাদের উপরে, ওয়ালা দলিন, আর না তারা বিভ্রান্ত হয়েছে। এইবার দলিনের কাহিনী পেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন সুন্দর একটা তেলাওয়াতে যাই আমরা। আলহামদুলিল্লাহ। ও আরেকটা জিনিস দেখিয়ে নিই, একটু আরেকটু ভেঙে কথা বলার জন্য আরেকটু দেখিয়ে নিই।
একটা চাবি আমি একটু বড় আকারের, এর চাইতে বড় চাবি আমার কাছে নাই, সামনে রাখলাম আপনার কাছে। এই চাবিটায় একটা দাগ, একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, চারটা দাঁত, আর একটা খাদ, দুইটা খাদ, তিনটা খাদ, চারটা খাদ। দেখুন চাবির ধরন নিজে নিজের হাতে নিয়ে দেখুন কতগুলো দাঁত থাকে, কতগুলো খাঁজ থাকে। চাবিটা যথাস্থানে ঢুকিয়ে তালার মধ্যে একেবারে এই খাঁজ এবং এই দাঁত এর সাথে জায়গা মতো মিশে যদি আমি ঘোরানো দেই, আমি যদি এটাকে মানে ঘুরাই, তাহলে ওই ঠিক জায়গা মতো পড়বে এবং ওই মানে তার লকগুলো সব খুলে খুলে যাবে। কেন দেখালাম এই চাবি? কোরআনকে, সূরা ফাতিহাকে ফাতিহা বলে, দ্য ওপেনার, চাবি। চাবি। আপনাকে কোরআন খুলতে হলে সূরা ফাতিহাকে জানতে হবে, বুঝতে হবে। 27টি 26টি অথবা যৌগিক শব্দ সহকারে 27-28টি শব্দ এখানে আছে। প্রত্যেকটা শব্দের বিস্তারিত বর্ণনা এ কোরআন। কথাটা বুঝে নিন ব্যাপারটা। তাহলে এখানে আমরা সূরা হিজরে আমরা দেখতে পাবো যে সূরা হিজরে আছে এইভাবে যে ওয়ালাকাদ আতাইনা, হ্যাঁ, সাবআ মিনাল মাসানি ওয়া কোরআনুল মাজিদ। ওয়ালাকাদ আতাইনা কা 87, 87। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, তিনি এমন এক সৃষ্টিকর্তা যিনি সব জানেন। তো ওয়ালাকাদ আতাইনা কা, এই তো আমরা দিয়েছি তোমাকে সাবআন মিনাল মাসানি, 7খানি পুনরাবৃত্তি করার মতো, ওয়াল কোরআনিল আযীম, ওয়া আল কোরআনিল আযীম, এবং মহান বা মহত্তম কোরআন, মহত্তম পাঠ্য। তাহলে 7খানা আয়াত সূরা ফাতিহা এবং অবশিষ্ট কোরআন কোরআনের আযীম। যা বলবো কোরআন থেকে বলবো, নিজে থেকে নয়, বাইরে থেকে নয়। আলহামদুলিল্লাহ। তো এরপরে কি বলছেন রাসূলকে? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহু, খবরদার তোমার চোখ যেন না ওঠে সেই দিকে কিছু এক শ্রেণীর লোককে আমরা ভোগ করতে দিয়েছি এই পৃথিবীতে। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তারা যে হেদায়েতে আসছে না এই জন্য দুঃখ তুমি পেও না, করো না। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, তুমি বরঞ্চ দুবাহু মেলে ধরো বিশ্বাসীদের জন্য। অনেক কথা বললাম আমরা। কেন বললাম? সূরা ফাতিহাকে যে সমস্ত আমি রেফারেন্স কোরআন থেকে দিয়েছি সেগুলো যদি আপনারাও নোট করে রাখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন, এবং সেইভাবে আপনারা যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন সূরা ফাতিহা মানে ঠিক এইরকম। মনে করুন যে এরকম চাবির ঘাট করা সব আছে, চাবির দাঁত আছে, যে এই দাঁত দিয়ে অর্থাৎ প্রত্যেকটা শব্দ, হামদ কি আপনি কোরআন থেকে জানুন, আল্লাহ কে, কি তার পরিচয় কোরআন থেকে জানুন, রব কে, কিসে রব হয়, কিভাবে হয়, আল আলামিন কি, আর রহমান কে এবং কি, আর রাহিম কেন এবং কী জন্য, কিভাবে, মালিক ইয়ৌম আদ্দিন। এইভাবে প্রত্যেকটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে আপনি দেখুন, প্রত্যেকটি শব্দের বিস্তারিত বর্ণনা এ কোরআন। এখন আপনি যদি সূরা ফাতিহা অর্থহীনভাবে তেলাওয়াত করেন, কি হচ্ছে? ডাক্তারদের বেলা একটা কথা চালু আছে যে নো মেডিসিন বেটার দ্যান রং মেডিসিন। কোনো ওষুধ না ওষুধ ভালো, মানে ভুল ওষুধের চাইতে। সর্বশেষ কথা, আল্লাহয় বিশ্বাসী একটা জাতি, বা বরং এখনকার পৃথিবীতে 3টি জাতি, আল্লাহ, রসুল, কিতাব, এই 3টি জিনিসে বিশ্বাসী, ইহুদি, খ্রিস্টান এবং আমরা মুসলিম, একই সঙ্গে বিরাজ করছে এই পৃথিবীতে, যেটা এর আগে কখনোই ছিল না। ইব্রাহিম পূর্ব যুগে কখনোই ছিল না। এটা জাতি আল্লাহ রসুল পাঠিয়েছেন এবং কিতাব রসুল্লাহ দেখিয়েছেন, বাস্তবায়িত করে দেখিয়েছেন, অস্বীকার করেছে,
যে কজন মানুষ মেনে নিয়েছিল তাদেরকে এবং নবীকে উদ্ধার করেছেন, বাদবাকি সব বুলডোজার চালিয়ে ফিনিশ করে দিয়েছেন, ভ্যানিশ করে দিয়েছেন। ইব্রাহিমের পরবর্তীকালে কিতাবি যুগ শুরু হলো, তখন কিতাবের যুগ। ছোট ছোট কথার মানে হেদায়েত ছিল, সামান্য সামান্য কয়েকটা কথা, যেগুলোর জন্য কিতাবের প্রয়োজনও ছিল না। মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধা, যোগ্যতা সব যত বিকাশ হতে থেকেছে, অতই মানুষের মানে সব কিছু মানে বা তাদের সাজেশনও বেড়ে গেছে, পরামর্শও তাদের জন্য অনেক দিতে হয়। এখন এটা কিতাবের যুগ। তো এই কিতাবের যুগে এসে মানে যাকে বলে তিন কিতাবি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে পৃথিবীতে উপস্থিত রেখেছেন এবং তিনজনের কাছেই কিতাব আছে। আমরা বলবো যে ইহুদিদের কিতাব তাওরাত, খ্রিস্টানদের কিতাব ইনজিল বিকৃত হয়ে গেছে, কিন্তু মুহাইমিনান আলাইহে, সমস্ত বিকৃতি এই কোরআন থেকে তারা শুধরে নিতে পারে, নেয়নি। মুসলিমরা কি করেছে? তারা কি শুধরে দিয়েছে? এ ভাই দেখো তোমাদের তাওরাত আসলে এরকম হবে, এ ভাই তোমাদের ইনজিল আসলে এরকম হবে? না, এই কাজটা না করে তারা বরঞ্চ 25 খণ্ড, 30 খণ্ড, 20 খণ্ড, 8 খণ্ড, 10 খণ্ডের কোরআনের তাফসির করেছেন। অর্থাৎ তিনি কি বুঝেছেন কোরআন, সেইটা যেটা 2-4 জন 10 জন মানুষে পড়েছে, আর বাদবাকি সব অপঠিতই থেকে গেছে। আলমারির শোভা হয়েছে এই সমস্ত তাফসির গ্রন্থগুলো। সাধারণের পাঠ্য তারা করতে পারেননি, অসাধারণ করে তুলেছেন। তো দেখলেও ভয়ে মানুষ কাছে আগাবে না যে 25-30 খান এত মোটা মোটা বই পড়ে আমি কি জানবো। তো সারা জীবনেও শেষ করা যাবে না একখানা তাফসির। অথচ কোরআন খুব সাধারণ কিছু কথা নিয়ে বারবার আবৃত্তি করে, সামান্য যেটা এতটুকু বাচ্চাও মুখস্থ করতে পারে। আর ভাষাবিজ্ঞান বলছে 3 থেকে নিয়ে 7 পর্যন্ত, 3 বছর বয়স থেকে 7 বছর পর্যন্ত যে কোনো মানব শিশুকে পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় ভাষা শিক্ষা দিলে সে তা তেমন করেই বুঝবে যেমন সে তার মাতৃভাষা বোঝে। দৃষ্টান্ত আজকের আমাদের এই বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে ইংরেজি দিয়ে বাংলা বোঝাতে হয়। আমার ঘরে এর দৃষ্টান্ত বহু আছে। ইংরেজিতে বলে বাংলা বোঝাতে হয়, এইটা কি? তাই না? তো এরকম তাহলে আজকে কি হতো যদি আমরা প্রকৃত মুসলিম হতাম, আল্লাহর কিতাবের অনুশীলক হতাম, তাহলে কি দাঁড়াতো? জিনিসটা দাঁড়াতো এই, কোরআনের ভাষা দিয়ে আমাদেরকে পৃথিবীর সব কিছু বোঝানো যেত, বোঝাতে হতো। তো দুঃখজনকভাবে তা তো হয়নি। আমাদের ইসলাম ধর্ম আলাদা করে বানানো হয়েছে, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, যার সাথে এই কিতাবের নামাজ, রোজা, হজ, নামাজ বলে কোনো জিনিস কিতাবে নেই। আর কিতাবে যেই জাকাত সেই জাকাত এই জাকাত নয়, 2.5 টাকা জাকাত এই কিতাবের জাকাত। তো এরকম আমরা জানতে পারবো সব সামনে। তো ওটা একটা আলাদা জিনিস। এবং যেই ধর্মে এই কোরআন তেলাওয়াত নফল ইবাদত, শুধু একটি কথা মনে রাখবেন, আমাদের ইসলাম ধর্মে কোরআন তেলাওয়াত নফল ইবাদত একটা বাড়তি কাজ, আপনি করলেও পারেন, না করলেও পারেন। অতএব সেই বাড়তি ব্যাপারটা ধৈর্য সহকারে শুনুন যে এর মধ্যে কি ছিল, কি আছে। কৃতজ্ঞতা সব আল্লাহর জন্য, সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক, পরম করুণাময়, দয়ালু দাতা, আর রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, মহাবিচার দিনের একচ্ছত্র অধিপতি বা মালিক। ইয়্যাকা না'বুদু, কেবল তোমারই গোলামি করব আমরা, ওয়া ইয়্যাকা নাস্তাইন, অতএব কেবল তোমারই সাহায্য আমাদের প্রয়োজন বা আমরা চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমার নির্ধারিত সঠিক পথে তুমি আমাদেরকে চালাও। এটা টোটাল সারেন্ডার, যেটাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদেরকে তুমি চালাও। আমরা চলতে গেলেও ভুল করব, আমাকে রাস্তা দেখিয়ে দেবেন, দেখা যাবে যে আমি যাচ্ছি ওই রাস্তা দিয়ে, ডান পাশে একটা গলি দেখবো, আমি ওদিক দিয়ে ঢুকে গেছি। আমাকে চলতে দিলে আমি যা করেছি 1500 বছর, 1500 বছর তাই তো করেছি। এই তর্জমা কি করেছে? আমাদেরকে পথ দেখিয়ে দাও। তো আল্লাহ তো পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু পথের যেটা রোড ম্যাপ দিয়ে দিয়েছেন, এটা গাইড দিয়েছেন, সেটা তো আমরা কখনো ব্যবহার করিনি। বিদেশ বিভূ এয়ারপোর্টে গেলে দেখা যায় যে বা ভারতে যে সমস্ত আসে এত মোটা মোটা ট্যুরিস্ট গাইড, এবং সেখানে কোন গলিতে, কোন জায়গায়, কোন মহল্লায় চটপটির দোকান কোথায় আছে তাও লেখা আছে।
যেটা ঠিক এইখানে আছে। মানুষ কি চলবে, কিভাবে বলবে, কিভাবে কি করবে, সব কথা এখানে লেখা আছে। তো এই গাইড তো আমাদের হাতে নেই। হাতে হাতে এই গাইড তুলে দেওয়ার কথা ছিল, তো দেওয়া হয়নি। বরঞ্চ অন্যান্য প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেক পীরের আলাদা মানে পাঠ্য আছে। দেখবেন সবার কিন্তু পাঠ্য আছে, প্রত্যেক ইসলামী রাজনৈতিক দলের আলাদা পাঠ্য আছে, আলাদা কর্মসূচি আছে, কি করব, কি চাই, কেন চাই, কি জন্য চাই আছে। প্রত্যেকের সেপারেট কিতাব, যেখানে আল্লাহর কিতাবের প্রবেশ, হ্যাঁ, উল্লেখ করেন, কেরাত করেন বা উল্লেখ করেন কিছু কিছু এইভাবে। তো কি আর বলবো আর কি, আপনারা সকলেই জানেন। বিসমিল্লাহ। তো এই ছিল ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়র আল মাগদুবে আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। পার্থক্য বলেছি প্রচলিত তর্জমা থেকে, না সেই অভিশপ্তটা চড়াও হতে পেরেছে তাদের উপরে, আর না তারা বিভ্রান্ত হয়েছে বা পথভ্রষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সেই কৃতজ্ঞতা আল্লাহর জন্যই আদায় করে আমরা